হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর সোমবার এখন একটা শাড়ি দোকানে এসেছি, মা শীতলা মায়ের জন্য একটা বেনারসি কিনবো। আসলে আজকে আমাদের জাগরণ, কালকে মা শীতলা মায়ের পুজো আছে, তাই মায়ের জন্য এই শাড়িটা কিনলাম। দেখো, লাল রঙের একটা বেনারসি, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন এটা নিয়ে আমি মন্দিরে যাব। আজকে শাড়িটা পরাবে কি কালকে পরাবে জানা নেই, তাই গিয়ে ওখানে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করব। তো মন্দিরে গিয়েছিলাম, ওখানে ভিডিও শ্যুট করা হয় না। তো ঠাকুরমশাই বললেন কালকে 10টার সময় নিয়ে যেতে, কালকে মাকে পড়ানো হবে। বাড়ির সামনে এসে দেখছি পাড়া সবাই এখানে ডান্স করছে মাইক চালিয়ে। আসলে প্রত্যেক বছর জাগরণের দিনে না আমাদের খুব আনন্দ হয়। গ্রামটা তো এমনিতেই অনেকটা বড়, আর মন্দিরের সামনে তো মাইক টাইক চলছে, তবে পাড়ায় এইভাবে নিজেদের মধ্যে মাইক বাজিয়ে সবাই ডান্স করে। আর আজকের দিনে না আমাদের ঘরে ঘরে মাংস রান্না করতে হয়, যে যেমন পারে মাটন চিকেন বানাতে হয়। তবে এবছর আমাদের মাংস হবে না, কেন সেটা অবশ্যই জানাবো। তো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে এগুলো রাখতে। আর আমি নিজের জন্য দেখো এই লাল সাদা একটা সুতির শাড়ি কিনে নিয়েছি। শাড়িটা খুব একটা কারো পছন্দ হয় না, তবু আমি দোকানে গিয়ে খুঁজেছিলাম যে একটু লাল সাদার মধ্যে কটনের একটা শাড়ি, সেরকম মনের মতো পেলাম না, তাই এটাই নিয়ে নিলাম। আর একটা ঘরে পরা সুতির শাড়িও কিনেছি, যেটা মেহেন্দি কালারে, পরে যখন পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর পুজোর জন্য কালকে যা যা লাগবে সেগুলোও নিয়ে চলে এসেছি। আর বেনারসি শাড়িটা যেহেতু আজকে পরাবে না, কালকে 10টার সময় নিয়ে যেতে বলেছে, তো তাই বাড়িতে নিয়ে চলে আসতে বললো, নিয়ে চলে আসলাম। তো ভাবলাম ঠাকুর ঘরে রেখে দিই, তাহলে কেউ হাত দিতে পারবে না বাচ্চারা, ওই জন্য এখানে রাখতে এসেছি। আর এই পুজোটা আমি রাজবাবুর নামেই দেবো। আসলে বেশ কিছু বছর আগে রাজের জন্য আমি মানত করেছিলাম মায়ের কাছে, এটা মানসিক পুজোয় শোধ দিচ্ছি আর কি। তো মায়ের কখনো তো ঋণ শোধ করা যায় না, মা যিনি কৃপা করেছেন রাজের প্রতি, তো তেনার চরণে আমি খুশি হয়ে একটু পুজো দিচ্ছি। আলতা সিঁদুর ফল টল দিয়ে দেবো, আর একটা বেনারসি শাড়ি কিনেছি, আর মন্দিরটা ফুল দিয়ে সাজিয়ে দেবো। তো এখন ছাদে চলে এসেছি, একটু এখানে হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড গরম। আর জাগরণের দিনে এখানে খুব জোরে জোরে তো গান চলছে, একদম ওরা ডিজের মতো করে বাজিয়েছে, যে কারণে আমি ভরসভারটা করছি। আর আজকের দিনে প্রত্যেক বাড়িতেই কিন্তু আত্মীয় স্বজন এসেছে, সবাই খুব আনন্দ করছে। এই পুজোটাই রাখা হয় জামাই ষষ্ঠীর একদিন দুদিন আগো পিছুতে। আর আমাদের বাড়িতেও পুরো লাইট অন করে দেওয়া হয়েছে, এটা পরের দিনের সকাল। সবাইকে জানাই গুড মর্নিং। এখন পুজোর সব কিছু আমি রেডি করে রেখেছি এখানে। আসলে জানো, একটু আগে খুব ভয় পেয়ে গেছিলাম। আমি যখন বাথরুমে স্নান করতে ঢুকেছি তখনই বাজনার আওয়াজ পেলাম। আমি ভাবলাম ঠাকুর কি চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে স্নান করে শাড়িটা পরে নিচে এসে দেখছি ঠাকুর এখনও আসে না, তবে আশপাশে আছে। তো মা এখন এসেছে আমাদের বাড়িতে। আসলে প্রত্যেক বছর ঠাকুর আস্তে আস্তে প্রায় দুপুর 1টা 1:30 এরকম বেজে যায়, কি 12:30। তো রাজবাবু বাজারে গেছে, প্রত্যেক বছর রাজবাবু জলের ঝাড়া দিয়ে নিয়ে আসে, তো পাশের বাড়ি থেকে এক বাড়িতে নিয়ে আসতে হয়। তো এবছর যেহেতু রাজবাবু নেই, আমি আরও ভয় পেয়ে গেছি। তো তাড়াতাড়ি করে একটা শাড়ি পরে সিঁদুরটা পরতে পেরেছি। এখনও পর্যন্ত কিন্তু আলতা পরা হয় না আমার, আবার মন্দিরে পুজো দিতে যাব, তাই আমি দেখছিলাম যে কত দূরে ঠাকুর আসছে। তো আমি তাড়াতাড়ি করে সব রেডি করে নিয়েছি। তো রাজবাবু এই সময় বাজার থেকে চলে আসলো, সেই কথাই রাজকে আমি বলছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠাকুর আসবে এবার, আশা করছি তোমাদের ভালো লাগবে।
একটা কথা আছে না, ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন, সত্যিই তাই। কাল থেকে আমি ভাবছিলাম যে 10টা সাড়ে 10টার মধ্যে আমরা যদি মন্দিরে চলে যাই পুজো দিতে, তাহলে এখানে জলের ঝাড়া দিয়ে ঠাকুরকে কে নিয়ে আসবে। তো এটা নিয়ে চিন্তিত ছিলাম, কারণ এত সকাল সকাল তো ঠাকুর আসে না, প্রত্যেক বছর দুপুরে আসে। ঠাকুরের কি কৃপা দেখো, সময় মতো ঠাকুর আসলো। তারপর আমরাও সময় মতো রেডি হয়ে গেলাম, ফল টলগুলো ধুয়ে যে গামলার মধ্যে সাজিয়ে নিয়েছি, গোটা ফলই নিয়ে যাচ্ছি। তো ওখানে পুজো দেওয়ার পর প্রসাদ রূপে সবাইকে দিয়ে দেবো ওখানে। তো ওখানে বটি টটি সব রাখাই আছে। তো চলো, এই যে একটা টাওয়াল ঢাকা দিয়ে নিলাম, আর গামলাটা না বেশ ভারী হয়েছে। তো এখন আমরা বাইকে করে চলে যাব, রাজবাবু আর আমি। একটু পরে একটা টোটো করা হয়েছে, সেই টোটোতে করে মা আর আমার ছেলে মেয়ে আর পিকু, 4 জনা ওরা চলে যাবে। বড় ননদের আসার কথা আছে, তো দেখা যাক, দিদিভাই একদম বাড়িতে যদি চলে আসে, রাজবাবু একবার এসে নিয়ে যাবে। তো এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাই, কারণ পুজোটা ঠিক সঠিক মতো না পৌঁছাতে পারলে হবে না। সেই জন্য আমরা এখন রাস্তায় এই যে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে আসলাম মায়ের মন্দিরে, আর সময় মতোই চলে এসেছি। এখন একদম না ভিড় নেই, যত বেলা হবে ভিড়টা বাড়তে থাকবে। তো কালকে সারাত্রি পুজো হয়েছে, এখনো পুজো চালু আছে, তবে মাকে এখনো বেনারসি শাড়িটা পরানো হয় না। উনি বললেন যে গ্রামে অনেকেই তো পুজো দিতে আসবে, তো অনেকেই শাড়ি নিয়ে আসে, তো তাদের শাড়িগুলো একবার করে মায়ের ওপর কিছুক্ষণের জন্য রাখা হয়, লাস্টে গিয়ে বেনারসিটা একদম পরিয়ে রাখবো। তো আমাদেরই পুজোটা এখন দিচ্ছিলেন উনি। তো আমি ঠিক সময় মতো এসেছি। ওনাকে কালকে জিজ্ঞাসা করে গেছিলাম, উনি বলেছিলেন 10টা থেকে সাড়ে 10টার মধ্যে আসতে। যেহেতু মানসিক পুজো, তো একটু সময় নিয়ে উনি নামগোত্র ধরে খুব সুন্দর করে পুজো দিলেন, আমার মনটা ভরে গেল। তারপর বাবু সানারে আসলো, আসার পর এই যে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন প্রসাদ দেওয়ার জন্য রেডি করা হচ্ছে, সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। এখানেই নিরামিষ বটি রাখা ছিল, তো সবাইকে দেওয়ার পর অল্প করে থাকবে, আমরা বাড়ি নিয়ে যাব। তো রাজবাবু গেছে বর্দি ভাইকে নিতে, বর্দি ভাই এখন চলে এসেছে। তো টোটো থেকে নেবে, কোথাও দাঁড়িয়ে আছে, সেখান থেকে গাড়িয়ে করে রাজবাবু এখন দিদিকে মন্দিরে নিয়ে চলে আসবে। তো দিদিকে নিয়ে রাজবাবু চলে এসেছে। তারপর ঠাকুরমশাই ডাকলেন যে তোমরা এখানে ফটো তুলে নাও, দেখো মাকে বেনারসি শাড়িটা পরানো হয়েছে, আর কি অপূর্ব লাগছে মাকে দেখতে। সত্যি আমি অন্যান্য বছরও পুজো দিই, এবছর কিন্তু আমার মানে মনটা একদম ভরে গেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমরা এখানে বসে ফটো তুললাম মায়ের কাছে, একটু সানা ভিডিও শ্যুট করে দিল। তো এরপর আমরা একটু পরে বাড়ি যাব, সবাইকে প্রসাদ বিতরণ করব। তারপর আমরা একটু পরে বাড়ি যাব, আবার সন্ধ্যের সময় আমরা আসব। তো এখন আমরা বাড়ি যাওয়ার আগে মন্দিরটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। দেখো কেমন ফুল দিয়ে সাজিয়েছে। পুজো কমিটিতে যেনারা আছেন, আমাদের পাশে একজন ভাই থাকে, তো সেই ভাইকে আমি বলেছিলাম যে ভাই, এবছর আমরা ফুল দিয়ে মন্দিরটা সুন্দর করে সাজিয়ে দেবো। তো প্রত্যেক বছর যিনি ফুলের কাজ করেন তেনার সাথে তুমি কথা বলো। তো বলল ঠিক আছে বৌদি। তো তাকে দিয়েই সাজানো হয়েছে, ভাই সব কিছু ঠিক করে দিয়েছে, আমি শুধু বলেছিলাম একটু ভালো করে যেন সাজিয়ে দেয়। তো সেই হিসেবেই আর কি তিনিই সাজিয়েছেন। আর দেখো বাবা মহাদেবের মন্দিরের ভেতরে আসলাম, তোমরা একটু বাবার দর্শন করে নাও। আমাদের এখানের মন্দিরের জায়গাটা না আমাকে ভীষণ ভালো লাগে, চারপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। আর মা শীতলা মায়ের যে আসল আগে মন্দিরটা আছে, প্রথমে যে মন্দিরটা হয়েছিল, সেটাও তোমাদেরকে দেখাবো অল্প করে। এখানে বাতাসা তৈরি হচ্ছে, মানে বাতাসা তৈরির একটা দোকান হয়েছে, জিলিপি টিলিপি এখানে বানানো হচ্ছে। ওই দেখো এখন থেকে সবকিছু রেডি হচ্ছে। যখন মা ফুল দিয়ে দেবে লাস্টে, তো সবাই মানে বাতাসা ছড়াবে এখানে। আর চলো তোমাদেরকে দেখায় মায়ের পুকুরটা। আর যেখানে মায়ের প্রথম মন্দির ছিল, সেই মানে মন্দিরটা মানে ঘরটা এখন না পুরো একটা বটগাছে পুরো ঢেকে গেছে, মানে দেখাই যায় না। আমি আগে জানতাম না যে মায়ের এই মন্দিরের আগে একটা মন্দির ছিল ছোট করে। তোমাদেরকে অল্প করে একটু দেখাচ্ছি। ওই দেখো মা মনসার যে মূর্তিটা বসে আছে, ওর ভেতরে মন্দিরটা আছে। পুরো বটগাছে চারপাশ দিয়ে পুরো মন্দিরটাকে এমনভাবে ঘিরে ফেলেছে, মানে দেখাই যায় না। তো আমার মা আমাকে বলল যে প্রথমে কিন্তু ওখানে মন্দিরটা ছিল, এখন বটগাছে পুরো ঢেকে গেছে।
তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে টোটোতে করে। আমি আর মিস্টার রাজ দুজনা যাচ্ছি এখন বাড়িতে। এখন কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছে, ভালোই গরম, প্রচণ্ড রোদ্দুরু। তো রাজবাবু বললো চলো আমরা একটু ঘুরে আসি। আমি বললাম না, এত গরমে কোথাও যাব না। তো এখন আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে কিছু খেতে হবে এখন। তো এখন আমরা বাড়ি চলে আসলাম। এই যে দিদিভাই বসে আছে, দিদিভাইও মন্দিরে গিয়েছিলো, ওখান থেকে আর কি বাড়িতে আমরা সবাই চলে এসেছি একসাথে। ওরা টোটোয় এসেছে, আমরা বাইকে এসেছি। তো এখন সবাই মিলে আমরা ফল খাবো, মানে সবাইকে ফল বিতরণের পর কিছুটা ফল রাখা হয়েছিল মিষ্টান্ন, সেটা এখন সবাই মিলে খাবো। আর দুপুরে কিছু রান্নাবান্না হবে না, কারণ বদ্দি ভাইয়ের আজকে মঙ্গলবার, ওই জন্য দিদিভাই কিছু খাবে না, ওই ফল টলই খাবে আর কি, আমরা যা খাবো। আর ঠাকুরমশাই বলেছেন পুজো দেওয়া হয়ে গেছে যখন, তোমরা সারাদিন চা বিস্কিট কিংবা ফল টল মিষ্টি এগুলো খেতে পারো। তো একদম রাত্রিতে এসে তখন আমরা কিছু খাবার খাবো, আর তাছাড়া সারাদিন কিছু খাবো না। এখন বিকেলের সময় মা পটল আলুটা কাটছিল, যে আমরা রাতে রান্নাটা করে রেখে তারপরে যাব গান শুনতে। তো রাজ বলল লেট হয়ে যাবে, তাই চা বানালাম সবার জন্য। তো এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। এখন ওখানে গান হচ্ছে, মানে শীতলা মঙ্গল গান হয় না, সেই গান হচ্ছে। তো ওখানে আমরা এখন সবাই মিলে যাব। আমি আর রাজবাবু যাব বাইকে, বাদ বাকি সবাই যাবে টোটোতে। ছোট ননদ এসেছে একটু আগে, আধা ঘন্টা হবে এরকম। তো ওই যে টোটো হয়েছে, টোটোতে করে এখন সবাই যাচ্ছে। তবে কিন্তু মেঘ উঠেছে, জানি না বৃষ্টি হবে কিনা, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে। এখন যাবো বলে বেরিয়েছে, টিপ করে বৃষ্টি চলে এসেছে। বাড়ির সবাই চলে গেছে, বর্দি ছোটদি মা টিপুসানা টোটোতে করে, মিস্টার রাজ আমি দুজনে মিলে বাইকে করে যাবো বলে সব জানালা দরজাগুলো বন্ধ করছিলাম, আর বৃষ্টি এসে গেছে। তো এখন বৃষ্টিটা কমে গেছে, তো চলো এখন যাওয়া যাক। এই যে বৃষ্টি হয়েছে, কত সুন্দর লাগছে দেখো, সবুজ সবুজ গাছগুলো। আর বৃষ্টি হয়েছে একটু ভালো হয়েছে, হালকা হালকা হয়েছে, এখন থেমে গেছে, একটু ঠান্ডা ওয়েদার হয়ে গেল। ওয়েদারটা খুব ভালো হয়েছে। প্রচুর ভিড়। মা ফুল দেওয়ার পর সবাই বাতাসা ছড়ালো, অনেক বাতাসা ছড়ানো হয়েছে, প্রত্যেক বছর অনেকই বাতাসা ছড়ানো হয়। তারপর দেখো মাঠে এখন সবাই মিলে ডান্স করছে, এখানে অনেকগুলো বক্স বেঁধে প্রত্যেক বছরই আর কি ডান্স হয়, অনেকটা রাত্রি পর্যন্তই হবে। তবে আমরা একটু পরে বাড়ি চলে যাব, কারণ খাবারটা বানিয়ে আসে না, রাত্রে খাবার তো বানাতে হবে গিয়ে, ওই জন্য আর কি আর বেশি লেট করব না। আমি ভেবেছিলাম বিকেলে বানিয়ে যাব, তারপর রাজবাবু মানা করলো যে বানিয়ে যেতে যেতে লেট হয়ে যাবে, ওই জন্য আর কি আমরা গিয়ে বানাবো। তো সবাই টোটোয় করে চলে গেছে, তো আমরা দুজনে এখন যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি করে এখন খাবারটা রেডি করতে হবে সবার জন্য। সবাই আসো, পাপড় ভাজা খাবে, ওপরে কি ফুচকা, আইসক্রিম আছে, আইসক্রিমটা ফ্রিজে রাখ।
বাবু আইসক্রিমটা ফ্রিজে রেখে দাও, ফ্রিজে। মা তো বিকেল থেকেই পটল আলুটা কেটে রেখেছিল, তা এখন আমি ফ্রাই করছি পটলটা, আর অল্প তেলে করছি বলে এরকম লাগছে। পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব ভাবছি, আর তার সাথে লুচি করব। ফ্রিজে একটু মিষ্টি রাখা আছে। সর্দি বর্দি দুজনে মিলে এখন আটাটা মেখে দেখো রেডি করে দিল, কিন্তু হঠাৎ করে এখন আমার মনে পড়েছে সাদা তেল তো বারণ, তো আর রাজবাবুকে এখন আর দোকান পাঠাবো না ভাবছি, তাই ভাবছি সাদা রুটি বানিয়ে নেবো। তো বর্দিও বলল যে হ্যাঁ সাদা রুটি বানিয়ে নাও, কালকে নিরামিষ খেয়েছি, আজকেও সারাদিন সেভাবে কিছু খাওয়া হয় না, ওই জন্য ভাবছি সবার জন্যই সাদা রুটি করে নিই। এখন আর লুচি কিংবা পরোটাটা মুখে ভালো লাগবে না। তো দেখো এখন রান্নাবান্না আমার কমপ্লিট। ফ্রিজ থেকে মিষ্টি বের করে নিয়েছি, আর তরকারি যেটা করেছি তার সাথে সাদা রুটি। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। ভিডিওটা আর বেশি বড় করব না। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার মিলবো নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাইকে বাই।